দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি পাড়ার 47 নম্বর বুথের সামনে এসেছে অভাবনীয় এক জালিয়াতি। একই মহিলা নামে তৈরি হয়েছে 44টি ভুয়ো ইপিআইসি কার্ড। এক অসহায় বিধবা মহিলা মায়ারানী গোস্বামী, যিনি লোকের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালান, তার এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই পর্দা ফাঁস হয় এক শিউরে ওঠার মতো কাণ্ডের। দেখা যায় উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণের গোসাবা পর্যন্ত মোট 44টি ভিন্ন বিধানসভায় তার নাম তোলা হয়েছে ভোটার তালিকায়। এমনকি নাম মায়ারানী, স্বামীর নাম গৌর একই রাখা হলেও পদবি বদলে গিয়েছে বারবার। মণ্ডল, রায়, ঘোষ, নাইয়া সহ অনেকের নামেই ব্যবহার করা হয়েছে তাকে। এটা কি ভৌতিক ঘটনা না পাকা মাথার জালিয়াতি চক্রের কাজ? 44টি ভুয়ো ইপিআইসি তৈরির এটা কোনো ছোটখাটো ভুল নয়। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এটি একটি বৃহৎ সুপরিকল্পিত জালিয়াতি চক্রের প্রকৃষ্ট উদাহরণ। এ বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা বলেন, এসআইআর চেক না হলে এসব বেরই হতো না। কত অসহায় মানুষের নাম ব্যবহার হয়েছে তা ভয়ঙ্কর। নির্বাচন কমিশনের উচিত বড় তদন্ত করা। রাজ্য নির্বাচন কমিশন পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আচ্ছা, আপনি আগে কোথায় থাকতেন? আমি থাকতাম গিরিডাঙ্গাল পাড়া, বাজার পাড়া। তারপর এইখানকে এসেছি। আচ্ছা, দিয়ে এখানে ভোটার, হ্যাঁ, এইখানে ভোটার কার্ড হয়েছে, গার্ড স্কুলে ভোট দিই। ওখান থেকে কেন এলেন? ওইখান থেকে এলাম, আমার ঘরটা বিক্রি হয়ে গেল। আচ্ছা, ওটা তো রেলের জায়গা না? হ্যাঁ। কোন জায়গায় থাকতেন, কি নাম ছিল জায়গাটা? জায়গাটার নাম গিরিডাঙ্গাল পাড়া। তারপর এখানে এলেন। এখানে ক জায়গায় মানে কোথায় ভোট দেন আপনি? ভোট দিই গার্ড স্কুলে। গার্ড স্কুলে না? আচ্ছা, আপনি জানেন আপনার নামে 44 জায়গায় নাম আছে না ভোটার? বাবা, আমি জানিনি। আপনি যেটা খবর পাওয়া যাচ্ছে যে আপনার 44 জায়গায় নাম আছে। তা আমি কি করে জানবো বাবা? আমি কাজ করি, খাই, কানা মানুষ, আমি অত জায়গা আমি যেতেও জানি না, আর আমি জানিও নাই বাবা। বাজারে ছিলাম, বাজারে গার্ড স্কুলে স্কুলে বৈদ্যনাথপুর স্কুলে ভোট দিয়েছি। আর আমি এইখানে এসেছি, এইখানে এসে আমি এই পাড়াতেই ভোট দিই। আর আমি কোনো জায়গাতে কিছু জানি না বাবা, কি হয়েছি চোখে দেখতেও পাইনি, লোকের ঘরে কর্ম করি, খাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মায়ারানী গোস্বামী। আপনার पांडवेश्वर में 44 जगह में उनका नाम। अभी देखिए तो गंभीर मामला है। इस मायारानी जी का तो देखना चाहिए क्या है, कैसे 44 जगह पर नाम गया है, कौन डाला है, कैसे डाला है, इलेक्शन कमीशन क्या देख रहा है। यही सब कमजोरियां हैं इलेक्शन कमीशन के अंदर। इसीलिए कहा जा रहा है अब 44 जगह पर तो घूमने के लिए नहीं जाएगा कि ओरिजिनल कहां पर है, सही कहां पर है, वो इलेक्शन कमीशन कैसे देखेगा। बीएलओ के ऊपर इतना दबाव है, बीएलओ जा नहीं पा रहा है, बीएलओ आत्महत्या कर रहा है। तो जैसे आपने नाम बताया 44 जगह पर नाम है, इनको किस तरीके से देखेगा कि असली किस जगह पर है, इलेक्शन कमीशन बताएगा। हम जानना चाहते हैं। वो भी तो तब मुश्किल में पड़ गया है, जिसका नाम है वो भी तो मुश्किल में, संकट में है। हाँ, तो संकट में पड़ गया तो ये सब इलेक्शन कमीशन के कारण। इलेक्शन कमीशन को शुरू में ही देखना चाहिए था। वो लड़की का अगर 44 जगह नाम है, तो अगर जगह जगह काम करता है जैसा आप बता रहे हैं, तो सब कोई अपने घर में उसका नाम लिखवा दिया होगा। ठीक है, यही कारण रहा होगा। और आज इलेक्शन कमीशन उसको करने में सक्षम नहीं है, इसलिए एसआईआर बंद होना चाहिए। महीने का नहीं, ये साल भर के से लंबे का काम है। और बीजेपी चाह रही है कि जल्दी जल्दी हो जाए, जिससे जो लोग नहीं करेगा उस पर वो लोग अपना नाम डाल देगा। পাণ্ডবেশ্বর এই ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেন এসআইআর প্রয়োজন। একজন মহিলা তার ইনোমিনেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে 44 জনের হদিস পাওয়া যাচ্ছে। একই মহিলার সারা বাংলায় 44 জায়গা নাম, ভাবতে পারেন? এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি। হয়তো এই মহিলা জানেন না যে আরো 44 জায়গায় তার নাম আছে, কিন্তু এই ধরনের কত মহিলার নাম নিয়ে বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে তারা, এবং তাদের ভুয়ো ভোটটা তারা করায়। এই ভোটে তারা ভোটে জিতে আসে। এবার সবটা ধরা পড়েছে। এটা পাণ্ডবেশ্বরে ধরা পড়লো, আরো আমরা অনেক তথ্য পাচ্ছি। সে তথ্য টাইম টু টাইম আমরা ইলেকশন কমিশনকে দেবো।